আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে, কেননা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে মাঠ থেকে হলুদ নিয়ে আসার পর সেগুলোকে ধুয়ে কিভাবে সিদ্ধ করে খাবার উপযোগী তৈরি করা হয়, সে তারই প্রক্রিয়া। এবং আমি আপনাদের দেখাচ্ছি যে আমি হলুদগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি এগুলোকে সিদ্ধ করার জন্য, এবং এরপরে আমি কিন্তু এই হলুদগুলোকে ধুয়ে নেওয়ার পর পাতিলে ভরতেছি যাতে সিদ্ধ করা যায়। এর কারণে আমি আবার আমার গন্তব্যে চলে যাচ্ছি হলুদ ধুয়ে নিয়ে আসার জন্য, এবং এই ধোয়ার কাজে আমাকে সহযোগিতা করতেছে আমার আম্মু। এবং আমরা হলুদগুলোকে ধুয়ে নিচ্ছি এবং পাতিলে ভরতেছি, এবং বেশ কিছুক্ষণ পরেই কিন্তু আমরা এই পাতিলটাকে সিদ্ধ করার জন্য আগুন দিয়ে তাপ দিচ্ছি পাতিলে। এবং তাপ দেওয়ার সময় আমাদের হলুদগুলো দেখতে কিছুটা এরকম ছিল, অর্থাৎ এরকম ছিল। এবং আমরা তাপ দেওয়ার পরে কিছুক্ষণ পরেই আমরা যে পানিগুলো হলুদে ছিল ওখান থেকে কিন্তু বেশি তাপের কারণে দেখেন ফেনা উঠতেছে অনেক পরিমাণে, ভাতের যেরকম ফেনা ওঠে এরকম। এবং আমরা তাপ দেওয়ার পরেই এটাকে একটু ঢেকে নিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তারপরে আমাদের যে দেখতেছেন এটা এখন আমাদের হলুদ কিন্তু প্রায় হয়ে গেছে, অর্থাৎ আমাদের হলুদ হয়ে গেছে। এবং এই হলুদগুলোকে আমাদের রোদে শুকাইতে হবে। এর জন্য আমাদের এখন মেইন প্রসেসিং যেটা হচ্ছে সেটা হচ্ছে এই হলুদগুলোকে আমাদের মাঝ বরাবর কেটে নিতে হবে যাতে রোদে তাড়াতাড়ি শুকায়। এই কারণে, কেননা যদি রোদে আমরা শুকাতে যাই তাহলে আমাদের তো সময় লাগবে অনেক। তার কারণে আমরা যদি বটি দিয়ে বা অন্যান্য কাতি দিয়ে যদি এগুলোকে কেটে নিই তাহলে অতি তাড়াতাড়ি এগুলো আমাদের শুকাবে। দেখেন আমি কিন্তু বটি দিয়ে এগুলোকে মাঝ বরাবর কেটে নিচ্ছি, অর্থাৎ দুই ভাগ করে করে দিচ্ছি যাতে অতি তাড়াতাড়ি আমাদের রোদ পেয়ে এগুলো শুকায়। এবং এই কাজটি আমি করতেছি বটির দ্বারা। শুকানোর জন্য প্রথম স্টেপে আমাদের এরকম করে নিতে হবে, তাহলে আমাদের তাড়াতাড়ি এগুলো রোদে শুকাবে। এবং দেখেন আমাদের কাটার পর্ব কিন্তু শেষ, অর্থাৎ আমাদের কাটা শেষ হয়ে গেছে এখন। এবং রোদে প্রসেস করার জন্য, অর্থাৎ রোদ দেওয়ার জন্য আমরা কিন্তু এগুলোকে গামলা ভর্তি করে নিয়েছি যাতে ছাদে নিয়ে যেতে পারি তাড়াতাড়ি। এবং আমরা গামলা ভর্তি করতেছি এবং এগুলোকে যাতে ছাদে নিয়ে যেতে পারি। এবং আমি কিন্তু ছাদের দিকে রওনা হয়েছি যাতে তাড়াতাড়ি এগুলোকে রোদে দিতে পারি। এই দেখেন আমি কিন্তু ছাদের দিকে উঠতেছি এবং আমি ছাদে চলে এসেছি। এবং আমি এগুলোকে রোদে শুকানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করেছি এবং ওখানে পরিষ্কার করে নিয়েছি। আমি ছাদে এসেছি এবং ওখানে আমি কিন্তু এগুলো রোদে শুকাইতে দিব। এই যে আমি এখন আমাদের কাটা হলুদগুলো ঢেলে দিচ্ছি ছাদের মধ্যে। এবং আপনারা কিন্তু আপনাদের নির্দিষ্ট জায়গায় শুকাতে পারবেন। আমি ছাদে শুকাচ্ছি এবং আমাদের হলুদগুলো সবগুলো ছাদে উঠানো শেষ। এবং আমি চাচ্ছি যে একটু হালকা করে দেওয়ার জন্য, যেখানে ভারী হয়েছে একটু হালকা করে দিলে তাড়াতাড়ি রোদের মধ্যে শুকাবে। এবং অবশ্যই আপনারাও একটু হালকা করে দিবেন তাড়াতাড়ি শুকানোর জন্য, যেহেতু আমরা চাচ্ছি যে 2-1 দিনের মধ্যে যাতে আমাদের হলুদগুলো শুকিয়ে যায় এবং আমরা যাতে আবার খাবার জন্য এগুলোকে মিল থেকে বেনে নিয়ে আসতে পারি। এজন্য তো ভিউয়ার্স, ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যারা এখনও আমাদের সাজ্জাদ ব্লগ ফ্রম রংপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের গ্রামীণ ভিডিওগুলো। এই পর্যন্তই, ধন্যবাদ সকলকেই।